আজকের ভোটটা ছিল পৃথিবীর ভূ রাজনীতির ইতিহাসের সবথেকে বড় এক স্তব্ধতার মুহূর্ত। ইতিহাসের সবথেকে বড় রক্তক্ষয়ী অধ্যায়। আজ রবিবার সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB থেকে আসা একটি ঘোষণা স্তব্ধ করে দিয়েছে পুরো পৃথিবীকে। খোদ ইরান সরকার নিশ্চিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। দাবি করা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের এক নজিরবিহীন যৌথ বিমান হামলায় তেহরানের মাটিতে প্রাণ হারিয়েছেন এই ৮৫ বছর বয়সী সুপ্রিম লিডার। শুধু তিনি একা নন, তার সাথে নিহত হয়েছেন তার কন্যা, নাতি এবং জামাতাও। কিন্তু ইরানও কি চুপ করে বসে আছে? না, খামেনি এই মৃত্যুর খবরের পরপরই ইরান মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে কয়েকশো ড্রোন ও মিসাইল ছুড়েছে। এর ফলে উত্তাল হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। আকাশপথ বন্ধ হয়ে গেছে, ব্যাহত হচ্ছে বিশ্বব্যাপী তেল সরবরাহ। তবে এই যুদ্ধের সবথেকে ভয়ঙ্কর রূপ দেখা গেছে দক্ষিণ ইরানে। ইরানি সংবাদ মাধ্যমের দাবি, একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে অসংখ্য নিষ্পাপ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। সংযুক্ত আরব আমিরাত এই দিনটিকে মধ্যপ্রাচ্যের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছে। গত ৩৫ বছর ধরে যিনি এক হাতে ইরান শাসন করেছেন, যার একটি ইশারায় কেঁপে ওঠে হোয়াইট হাউস থেকে তেল আবিব, সেই খামেনির কি আজ পতন ঘটল? আজকের ভিডিওতে আমরা খামেনির এই রহস্যময় জীবনের শুরু থেকে আজ ভোরের এই হামলা পর্যন্ত প্রতিটি পরত উন্মোচন করব। আয়াতুল্লাহ আলী খামেনি, যার জন্ম ১৯৩৯ সালের ১৯শে এপ্রিল ইরানের পবিত্র শহর মাশহাদে। এক অতি সাধারণ ধর্মীয় পরিবারে তার বেড়ে ওঠা। ৮ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। দারিদ্র্য এমন ছিল যে খামেনি একবার বলেছিলেন, তার ঘরে মাঝে মাঝে রাতের খাবার জুটত না, শুধু রুটি আর চা খেয়ে রাত পার করতে হতো। কিন্তু এই অসাধারণ ছেলেটির ভেতরে ছিল এক অসাধারণ রাজনৈতিক তেজ। ১৯৫০-এর দশকে তিনি যখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছিলেন, তখনই তার পরিচয় হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সাথে। খোমেনির আদর্শ খামেনির রক্তে এমনভাবে মিশে যায় যে তিনি ইরানের তৎকালীন শাহ শাসনের বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়েন। ১৯৬৩ সাল থেকে ১৯৭৯ সালের মধ্যে খামেনি অন্তত ৬ বার গ্রেফতার হন। অমানসিক নির্যাতন সহ্য করেও তিনি দমে যাননি। ১৯৭৯ সালের সেই ঐতিহাসিক ইসলামিক বিপ্লবের সময় তিনি ছিলেন খোমেনির সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি। শাহ পালিয়ে যান আর খামেনি হয়ে ওঠেন নতুন ইরানের অন্যতম রূপকার। খামেনির জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটে ১৯৮১ সালের ২৭ জুন। তেহরানের এক মসজিদে ভাষণ দেওয়ার সময় তার সামনে রাখা টেপ রেকর্ডারের ভেতর লুকানো একটি বোমা বিস্ফোরিত হয়। সেই হামলায় খামেনি এর ডান হাত চিরতরে অকেজো হয়ে যায় এবং তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসার আশা ছেড়ে দিলেও তিনি বেঁচে ফেরেন। এই ঘটনার পর খামেনিকে অনেকে জীবন্ত শহীদ বলে ডাকতে শুরু করেন। ১৯৭৯ সালে যখন আয়াতুল্লাহ খোমেনি মারা যান, তখন সারা বিশ্ব ভেবেছিল ইরান হয়তো ভেঙে পড়বে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে খোমেনি ইরানের সুপ্রিম লিডার হিসেবে শপথ নেন। এরপর থেকে দীর্ঘ ৩৫ বছর তিনি কোনো নির্বাচনের তোয়াক্কা না করে একচ্ছত্রভাবে ইরান শাসন করে আসছেন। খামেনির শাসনের মূল স্তম্ভ ছিল দুইটি: আমেরিকা বিরোধ এবং ইসরায়েল ধ্বংসের শপথ। তার নির্দেশেই ইরান পরমাণু কর্মসূচিকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যায়। খামেনি ইসরায়েলকে ক্যান্সার হিসেবে আখ্যা দেন এবং বারবার ঘোষণা করেন যে ২০৪০ সালের মধ্যে ইসরায়েল মানচিত্র থেকে মুছে যাবে। এই হুমকির কারণে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বছরের পর বছর ধরে ইরানের ভেতর গুপ্ত হত্যা চালিয়েছেন। মোহসেন ফখরিজাদেহ থেকে শুরু করে কাসেম সোলাইমান, ইরানের একের পর এক স্তম্ভ ধসে পড়লেও খামেনি ছিলেন অটল। কিন্তু বর্তমান সময়ে ইসরায়েল যখন সরাসরি ইরানের উপর শয়ে শয়ে মিসাইল ছুটছে, তখন ইরান আর চুপ করে বসেনি। আয়াতুল্লাহ খামেনি একজন সাধারণ ছাত্র থেকে বিশ্বের ত্রাস হয়ে ওঠার গল্প যেমন রোমাঞ্চকর, তার বর্তমান পরিস্থিতিও ঠিক ততটাই বেদনাদায়ক। সুদীর্ঘ ৩৫ বছর ইরানের ভাগ্য বিধাতা হিসেবে যিনি এক হাতে শাসন করেছেন পুরো দেশ, সেই আয়াতুল্লাহ আলী খামেনি এর এক বর্ণাঢ্য এবং বিতর্কিত অধ্যায়ের আজ অবসান ঘটল।
আমেরিকার গোয়েন্দা নজরদারি আর ইসরায়েলের নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র আজ চিরতরে বদলে গেল। কিন্তু বড় প্রশ্ন এখন একটাই, এরপর কি? ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন এটি ইরানের মানুষের জন্য মুক্তির নতুন সূর্য, কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়ে দিয়েছেন তারা ইতিহাসের সবথেকে ভয়াবহ প্রতিশোধ নিতে প্রস্তুত। পৃথিবী কি তবে এক তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, নাকি খামেনির এই প্রয়াণ মহাপ্রাচ্যের নতুন কোনো রাজনৈতিক সমীকরণ নিয়ে আসবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।